এখনো তো গরম গা। এরকম করে একটু জল তুলে নেয়, এরকম করে দিয়ে দাঁত ভেঙে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল থেকে মানে রাত্রি 3টে থেকে শুভুর খুব জ্বর। আজকে 3টের সময় উঠে আমায় বলছে আমার জ্বর এসছে। টেম্পারেচার তখন দেখি কত ছিল, তখন 101, হ্যাঁ এরকম জ্বর ছিল তখন। তখন প্যারাসিটামল দেওয়া হলো। প্যারাসিটামল দেওয়ার পর হচ্ছে ভাবলাম কমে যাবে, গ্যাসের ওষুধও খেলো। ওর অ্যাকচুয়ালি পেট গরম থেকে জ্বর এসছে, মানে পেট খারাপ থেকে আর কি। পেট গরম হয়ে গিয়ে জ্বর এসছে, কিন্তু পটি হচ্ছে না, কিন্তু ওদিকে পেট গরম। যাই হোক, তো তারপর সকালবেলা ওই নিয়ে শোয়ার পর ঘুমাতে পারিনি না, আমিও ঘুমাতে পেরেছি। বসে আছে, একবার শুচ্ছে, এই করে যাচ্ছে। তারপর আমার একটু 6টার থেকে ঘুম এসছে। 6টা থেকে 8টার সময় আমাকে ডেকে বলছে আবার জ্বর এসছে। তখন দেখে 102 জ্বর। তারপর 2 জ্বর বলে নিচে এসছে। আমার তখন আবার উপরে পটি পেয়ে গেছিলো, তাই আমি উপরে পটি গেছি। পটি থেকে নিচে এসে দেখছি বলে 103 জ্বর। তারপর দেখাচ্ছি তোমাদেরকে বিছানার অবস্থা। এই চাদর, তার উপর এই চাদর, তার উপর এইটা, তার উপর এইটা, এতগুলো গায়ে চাপা দিয়ে শুয়েছিল। তার মধ্যে এই যে জলপট্টি দেওয়া হয়েছে, এখানে থার্মোমিটার দিয়ে বারবার মাপা হচ্ছে, ইলেকট্রোলাইটের জল, এই যে পাখা দিয়ে হাওয়া করা হচ্ছিল মাথায়, নাক মোচা ন্যাকড়া। এই বিছানার অবস্থা, ঘরটা পুরো ঘামের গন্ধে ভরে গেছে। এই করে 3 জ্বর থেকে কমলো। 3 জ্বর থেকে কমার পর এখন 1.5 জ্বর আছে, মানে 101.5 এরকম জ্বর রয়েছে। তো তারপর মনে হয় একটুখানি কমেছে, মানে দেখার পর ও ঘামতে শুরু করলো। ঘামার পর ঘেমেছে অনেক। আবার উঠে ঘামটা একদমই সহ্য করতে পারে না, তাই উঠে আবার স্নানে গেল, মানে গা হাত পা মুছে আসবে এক্ষুনি, তোমাদেরকে দেখাচ্ছি। কেমন এখন পটি হলো? পটি হচ্ছে না, এদিকে পেট গরম। দেখি বাবা, এখনো তো গরম গা, এখনো মনে হয় 1.5 জ্বরই রয়েছে। কিসের থেকে যে এত জ্বর বাঁধালো কে জানে। তো সবারই হচ্ছে শুনছি ভাইরাল ফিভার। চুল শুকানোর দরকার নেই আর কি, এত কিছুর মধ্যে জ্বর হয়েছে, তাও খাওয়ার কমতি নেই, খিদে পেয়ে যাচ্ছে। সকালে ভাত মেখে নিজেই এনে খেয়েছে, আমি ঘুমাচ্ছিলাম। আবার খেজুর খেলো, আবার নিচে এসে কলা খেলো, ফল খেলো, আবার ভাত মাছ খেলো। জ্বরে তো জেনারেলি মানুষের মুখ দিয়ে ভাতই ওঠে না, খাওয়া চলে যাচ্ছে বুবুটা, খাওয়া ছেড়ে থাকতে পারি না। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টেম্পারেচার আবার মাপবে দেখার জন্য। সবাই এখানে দাঁড়িয়ে আছে, মাপো, দেখো কত টেম্পারেচার। 100 থেকে 1 পয়েন্ট কম, তাহলে তো কমেই গেছে। হ্যাঁ জামা পরে নে। 4 বালতি জল দিয়ে স্নান করবি ভালো করে, মাথা একদম কান টান তো ঢোকে বাথরুমে 2 সেকেন্ডে বেরিয়ে আসে, গায়ে সাবানের জল গুলা লেগেই থাকে পিঠের মধ্যে। শুনো এরকম করে দেয়। হ্যাঁ, ও স্নানটা করতেও আবার দেরি হয়ে যাচ্ছে। এই মগের মধ্যে এরকম করে একটু জল তুলে নেয়, এরকম করে দিয়ে ও স্নান করে আসে, প্রত্যেক দিন পিঠে সাবান গোলা জল লেগে থাকে। কি করে স্নান তুই যেমন একেবারেই বেশি, ও আবার একেবারেই কম। হঠাৎ করে শুভর আবার জ্বরটা বেড়ে যায়। মা মাথায় জল দিয়ে দিচ্ছিল, আমি গায়ে ভেজা গামছা দিয়ে স্পঞ্জ করে দিচ্ছিলাম। 103 জ্বর, সে কিছুতেই নামছে না। 103 জ্বর, কি অবস্থা, আমরা খুবই ঘাবড়ে গেছিলাম। ফাইনালি এই যে ডাক্তারখানায় যাচ্ছে। যাওয়ার সময় তো শরীরটা কি ভালো।
আমি তো সেটাই ভাবছি, ডাক্তারখানা যাওয়ার সময় শরীরটা ভালো লাগে। হ্যাঁ, অনেক কষ্টে পটি বেরিয়েছে পেট দিয়ে, যা পটির গন্ধ বাথরুমে, বাবা আমি আগে দিয়ে পচা গ্যাস ছাড়ছিল, ওটা না বেরোলে জ্বর হবে। মা, শুভু আর দাদা যাচ্ছে ডক্টরের কাছে। বাড়ি যাওয়া হলো না, কোর্ট যাওয়া হলো না। আমি 2 দিন করে কোটের জামা পরে খুলে ফেললাম। গাড়ি কোন দিকে দাঁড়িয়েছে? গাড়ি দেখা যাচ্ছে না। ঘরটার যা অবস্থা হয়ে আছে পুরো, এখানে বালতিটা ছিল, ওই যে বালতি, এখানে বিছানায় এই অবস্থা, এখানে এই অবস্থা। আমি ঘরটা এখন পরিষ্কার করে রাখবো যাতে এসে শুভ একদম পরিষ্কার পরিচ্ছন্নতা শুতে পারে। যাই হোক, আমি গেলাম না কেন, কারণ আজকেই আমার আবার পাসপোর্ট আসবে, মানে আজকের দিনেই পাসপোর্ট আসতে হবে আমার। আর এখানে নাকি নিয়ম, পাসপোর্ট নিজেকে রিসিভ করে না নিয়ে গেলে আবার কবে আসবে, আবার দেরি হবে, ডিলে হবে, কারণ নিজেকেই রিসিভ করে নিতে হবে। তো আমার কাছে মেসেজ হলো যে আউট ফর ডেলিভারি। এবার ওখানে একটা নাম্বার যদি দিয়ে দিত কত ভালো হতো, যে নাম্বারে কল করে জেনে নিন যে কোথায় আছে, কিন্তু কোনো নাম্বারই দেয়নি, জাস্ট লোকটা নামটা দিয়েছে যে আসছে দিতে। নাম্বার দিলে তাকে কল করে জেনে নিতাম যে সে কখন আসবে, তাহলে আমি যেতে পারতাম হয়তো। যাই হোক, দাদা ছিল তাই দাদা গেল, আমি যেতে পারলাম না। যাই হোক, ভালোই। এখন তো বললো শরীরটা ঠিক আছে। ডাক্তারখানায় যাওয়ার সময় আমি দেখেছি শরীরটা ঠিক লাগে, একটু বাইরে বেরোলে শরীরটা একটু ঠিক লাগে, কিন্তু কনস্ট্যান্ট 3 জ্বর, মানে 103 থেকে নামছেই না। কি অদ্ভুত ব্যাপার। তা পটি করলো, পটি করার পর হয়তো এখন একটু কমেছে, টেম্পারেচার দেখা হয়নি। আর হচ্ছে আমি আজকেও কোর্টে যেতে পারলাম না, কোর্টে জামা পরে রেডি হয়েছি, মানে ভাবছি যে কমে যাবে এই করে রেডি হচ্ছি আস্তে আস্তে, কিন্তু তারপর দেখলাম যে বলছে গা গুলাচ্ছে, মাথায় জল দিয়েও দেখছি 3 জ্বর। তারপর আমি ফোন করলাম যে না, আমি আজকে যেতে পারবো না, এই ব্যাপার। এখন আমি ঘরটা গুছাই, আর হচ্ছে তারপর ওদেরকে ফোন করে দেখবো যে এখন কি কন্ডিশন আছে ওরা পৌঁছে যাওয়ার পর। এই যে চলে এসছে আমার পাসপোর্ট দিতে, ফাইনালি পাসপোর্ট চলে এসছে, খুলে দেখি, পাসপোর্ট চলে এসছে। দেখলাম 2036 অবধি ভ্যালিড আছে, এটা 2036-এর 7 অবধি, মানে জুলাই অবধি এটা ভ্যালিড। ততদিন অবধি দেখা যাক কটা ছাপ মারাতে পারি আমি বিদেশে। যাই হোক, ভালো লাগছে যে পাসপোর্টটা কোনো মানে অসুবিধা ছাড়াই হয়ে গেল সব কিছু। যাই হোক, শুভকে ফোন করেছিলাম, মানে দাদাকে ফোন করেছিলাম শুভর ওখানে পৌঁছানোর পর, ডাক্তার এখন দেখছে আর কি, বাট শুভর শরীর এখন একদম পুরোপুরি ঠিক আছে ওখানে গিয়ে, মানে বাইরে বেরিয়েছে না, আর পটিটাও হয়ে গেছে। যাই হোক, এখন পুরোপুরি ঠিক আছে, এটুকুই তো শুনলাম। এবার বাড়ি আসুক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। ঘর গোছানো কমপ্লিট, সব চাদর ফাদর পুরনো যা আছে সব ছড়িয়ে দিয়ে নতুন করে পেতে দিয়েছি। এমনি যাচ্ছে। আমি বাইরে বেরিয়ে পুরো ঠিক বলছে, এমনি যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। বাইরে বেরিয়ে পুরো ঠিক হয়ে গেলি? মা বলছে ওর গা তো এখন আমার থেকে ঠান্ডা, দাদা বলছে তুই বলেছিস এমনিই যাচ্ছি, মনে হচ্ছে না ঘুরতে যাচ্ছি। কি কাটা ফুটেছে? ভাত দেবো? জ্বর ছাড়া তারপর ডিম খাবি? আসতে পারিনি, ডাক্তারখানা থেকে খেতে বসে গেছে। বাবা বলে মানে ডিমও খাবে। নাশপাতি খেয়েছে, হ্যাঁ। কলা খেয়েছে, ডাক্তার ওখানে বলে নাশপাতি খেয়েছে, খাইনি তো সকাল থেকে। হ্যাঁ, খাও। একবার দাঁত ভেঙে যাবে। হাতটা ঠান্ডা বলে হাত দিয়ে আর সকালে খাবার দিচ্ছ বলছে সাধারণ খাবার দেয় না আমাকে, সাধারণ মানুষের মতো। এই এখন ফাইনালি আমি একটু শুচ্ছি। সেই বাবা, চোখটা কেমন লাগছে দেখতে, ডার্ক সার্কেলে। কালকে রাত্রিবেলা ঠিক 1টার সময় শুয়েছি, 1টা থেকে 3টে অবধি ঘুম আসছে। 3টের সময় হচ্ছে ওর জ্বর এলো, তারপর জাগা পুরো, আবার সেই 6টার দিকে ঘুম আসলো, 6টা থেকে 7টা 7:30 অবধি ঘুম আসছে। তারপর তো আবার বললো 102 জ্বর, ব্যাস আবার উঠে পড়া। এই এখন আমি একটু বিছানাটাতে বদনটা ঠেকিয়েছি, খেয়ে এলাম। মনে হচ্ছে যেন আমার শরীরটা খারাপ লাগছে। এবার যদি শুভর থেকে আমার জ্বর এসে যায় কি হবে শুভ? তারপর আমার থেকে মার থেকে বাপি, আর দাদাও যদি আবার বহন করে বাড়ি নিয়ে যায় তাহলে তার দেখতে নেই।
দাদা এখন স্নানে গেছে, মা খাচ্ছে, স্নান করে সে ও খাবে, বাপি তো আগেই খেয়ে নিয়েছে। এই সিচুয়েশন আপাতত। এই ব্যক্তিটির জ্বর চেক করা হলো, 99 জ্বর এখন। এখন সবাই রেস্ট নেবে, সবাই খুব টায়ার্ড এখন।